আজ আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে, ভয় ও চিন্তা। কারণ এই ভয় চিন্তা তোমরা যদি আজকের ভিডিওটা পুরো দেখো আর বিষয়গুলো ভালো করে বোঝো, আশা করি তোমার মানসিক সমস্যার মধ্যে যে কোনো সমস্যা থাক না কেন, এবার ধীরে ধীরে এখান থেকে ঠিক হয়ে আসবে আর কি। তো তোমরা একটা জিনিস ভেবে দেখো, তোমার যে সমস্যা যে শুরুটা কি নিয়ে। আমি প্রায় ভিডিওতে আমি বলে আসি যে বিষয়টা আমাকে বোঝো, মানসিক সমস্যাটাকে বোঝো, তোমার কি হয়েছে। অনেকে আছে যারা গাদা গাদা কমেন্ট করেই যাচ্ছে, ঠিক আছে আমি যতটা পারছি রিপ্লাই দিচ্ছি, বাট একটা জিনিস ভেবে দেখো তো তোমার সমস্যাটা কি দিয়ে শুরু হয়েছিল, ভয় বা চিন্তা থেকে, তাই তো? কিন্তু সেটা একটার পর একটা পরিবর্তন হচ্ছে, তুমি ওটার মধ্যে ফেসে চলে যাচ্ছ। রিকভার হবে কি করে? আমার 12 বছর সমস্যা ছিল, মানছি ঠিকই, এতদিন আমিও কষ্ট করেছি, বাট একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমার মানসিক সমস্যা আমি নিজে জানার পরে 3 মাসের মধ্যে রিকভার হয়েছি। তাহলে দেখো, শুধু অন্যের উপরে নির্ভরশীল হলে তোমাদেরকে চলবে না। অন্যেরা তোমাকে হয়তো হেল্প করবে, অন্যেরা হয়তো তোমাকে কাউন্সিলিং করবে, ঠিক আছে, কিন্তু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, তবে তো তুমি এখান থেকে রিকভার হতে পারবে। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যে সমস্যার মধ্যে অনেক ছোটাছুটি করছো, মানছি কষ্ট করছো, তোমাদের কষ্ট হচ্ছে, ছোটাছুটি করছো, ডক্টর দেখাচ্ছ, সবই ঠিক আছে, তারপরে তোমরা সুস্থ হচ্ছে না কেন? কারণটা আজ তোমাদেরকে আমি বলি। কারণ তুমি অন্যের উপরে নির্ভরশীল, আর সব থেকে বড় কথা, যেসব তোমার করা দরকার তুমি সেগুলো করছো না। তো চিন্তার পরিবর্তন করার কার দরকার? তোমার। ভয়ের মুখোমুখি হওয়ার কার দরকার? তোমার। কিন্তু তুমি করছো? আশা করি না। হয়তো কোনো একটা কাউন্সিলরের হেল্প নিচ্ছ বা কোনো ডাক্তারের হেল্প নিচ্ছ, যখন তোমার ভয় হচ্ছে তুমি ভাবছো যে ও আমাকে ভয়টা কাটিয়ে দিবে বা এমন কিছু। এমনটা কিছুই না। দেখো, যখন আমি এই সমস্যার মধ্যে ছিলাম, সে ভয় হোক বা চিন্তা, আমি জেনেছি যে আমার কি করণীয়। আদৌ আমার এই ভয়গুলোর সাথে কি করণীয়, ভয়গুলোর সাথে আমি কি করব, চিন্তাগুলোর সাথে আমি কি করব, আমি এগুলো জেনেছি। জানার পরে আমি ওইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। কারণ একটা জিনিস খেয়াল করে রেখো, ভয়টা তোমার। তোমার ভয় তোমাকেই কাটাতে হবে, দ্বিতীয় কেউ এসে তোমার ভয় কাটাতে পারবে না। একটা কথা মাথায় রেখো, ভয়টা তোমার, ভয়টা তোমাকেই কাটাতে হবে। তোমার যেসব মানছি যে যারা কাউন্সিলরের থেকে হেল্প নিচ্ছ, কাউন্সিলর তোমার ভয় কাটাতে আসবে না। তোমাকে শুধু পথটা বলে দিবে যে আদৌ তোমার কিভাবে লড়া উচিত বা কি করা উচিত, কিন্তু ভয়ের মুখোমুখি তোমাকেই হতে হবে। এবার তুমি যদি, অনেকে আছে যারা বলে আমি তো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর আমি এখান থেকে রিকভার হতে পারছি না, ভুলটা কার? ভুলটা তোমার। কারণ তুমি যেসব ভয়গুলো পেয়ে আসছো, যেসব চিন্তাগুলো থেকে পালিয়ে আসছো, একবার কোনো সময় ঠান্ডা মাথায় ভেবে দেখেছো যে আমি কি কারণে পালাচ্ছি? আমি যে ভয়টা পাচ্ছি স্বাভাবিক, ওই ভয়টাকে আর 10 জন বা 20 জন পায়? পায় না। যখন ওই ভয়টাকে 10 জন বা 20 জন পাবে, তখন আমি ওটাকে স্বাভাবিক ভয় হিসাবে মানবো। কিন্তু আমি যে ভয়টা পাচ্ছি, সেই ভয়টা সাপোজ 10-20 জন পায় না, তার মানে কি? এটা তো আমার অহেতুক ভয়, যেটা আমি নিজে তৈরি করেছি। এবার তখন নিজেকে বোঝাতে হবে, যেখানে আরো সবাই মানুষ যেখানে ভয় পায় না, আমি কেন সেখানে ভয় পাবো? আর এই যেসব ভয়গুলো পাচ্ছ, মুখোমুখি হও। এবার কোনো কারণে, এর আগে তো আমি ভয় নিয়ে অনেক ভিডিও করেছি, সাপোজ ধরে নাও আমি প্রথমে ভয় নিয়ে কথা বলি, তারপরে চিন্তা নিয়ে কথা বলবো, তো তোমরা বুঝে যাবে যে কি করা দরকার। আসা প্রথমে ভয় নিয়ে কথা বলি। সাপোজ তুমি এরোপ্লেনে চড়তে প্রচুর ভয় পাও, তুমি বাড়িতে বসে পজিটিভ দিলে, কাউন্সিলিং করলে, তোমার ভয়টা কাটবে? তোমার কি মনে হচ্ছে কাটবে? কাটবে না। অনেকে আছে সাইকেলে চড়তে ভয় পায়, অনেকে আছে যারা বাইকে চড়তে ভয় পায়, অনেক মানুষ রয়েছে, এক একটা মানুষ এক এক রকম জিনিসে ভয় পায়। এবার তোমাদের কি মনে হচ্ছে ওই ভয়গুলো কি শুধু কাউন্সিলিং এর মাধ্যমে চলে যাবে? অবশ্যই একটা কাউন্সিলরের কাজ হবে তোমাকে বিষয়গুলো ভালো করে বোঝানো, যে কিভাবে কি করবে, কিভাবে চলবে, কিভাবে ভয়ের মুখোমুখি হবে। কিন্তু ভয়ের মুখোমুখি তো তোমাকেই হতে হবে। তোমার কাউন্সিলর তো এসে তো সেগুলো ফেস করবে না, যে ভয়গুলো হচ্ছে সেগুলো ফেস তো সে করবে না। আর সে যদি করে, তার মাইন্ড স্ট্রং হবে, তোমার তো আর হবে না। তাহলে একটা কথা ভেবে দেখো, তুমি যে জিনিসটাতে ভয় পাও, সাপোজ ধরে নাও শুরুটা তোমার যে সমস্যা নিয়ে হয়েছে, সেই সমস্যার মধ্যে তো তুমি আটকে নাও, সেই সমস্যাটা কি তোমার সামনেই আছে এখনো? আশা করি তো পরিবর্তন হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো, যেগুলোর মুখোমুখি হয়েছো, সেই ভয়গুলো কি ততটাই রয়ে গেছে? আশা করি না। তাহলে তুমি নিজেকে বোঝাতে শেখো যে আমি যেগুলোতে মুখোমুখি হচ্ছি, সেই ভয়গুলো আমার ধীরে ধীরে কমছে। তাহলে আমার করণীয় কি? আমার যে মনে হচ্ছে আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার হার্ট নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, এটা সেটা, শরীরে যত মানে মানে পার্টস রয়েছে, অর্গান আছে, সব নষ্ট হয়ে গেছে। কিন্তু তুমি ভেবে দেখো তো, এত রকম যে তুমি বলে আসছো নিজেকে, আজ অব্দি কয়টা সত্য হয়েছে? কয়বার তোমার মানে অপারেশন বা ট্রিটমেন্ট শুরু হয়েছে, যে না তুমি ভাবলে যে আমার হার্টের সমস্যা হয়েছে, আমার হার্টের প্রবলেম হয়ে গেছে, ট্রিটমেন্ট করলাম, আবার ঠিক হয়ে বাড়ি আসলাম, এমনটা হয়েছে? এমনটা তো না। জাস্ট তুমি চিন্তাই করে গেছো, আর এই সমস্যার মধ্যে ধীরে ধীরে তুমি আরো গভীরে যেতে শুরু করেছো আর কি। তোমাদেরকে আমি এই কথাটাই বলবো, যে তোমাদের যার যেটা নিয়ে ভয় হচ্ছে, যার যেটা নিয়ে, অবশ্যই তোমরা মানসিক ডাক্তার দেখাও, কাউন্সিলিং করাও, যেভাবে বলছে সেভাবে চলার চেষ্টা করো, সাথে
নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করো, কারণ সমস্যাটা তোমার। তুমি যদি মুখোমুখি না হও ভয়ের থেকে, ভয় তোমার পেছন ছাড়বে না, এটা লিখে রাও। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা ভয়ের সাথে কি করবে। দেখো, যেখানে ভয় হচ্ছে সেখানে মুখোমুখি করবে, এক কথায়। কারণ হচ্ছে এর থেকে বিকল্প রাস্তা হতেই পারে না। আমি কোনো একটা জিনিস সাপোজ ধরে নাও না, কোনো ছোট বাচ্চাকে দেখো, কিছু কিছু মানুষকে রয়েছে না যারা সাপোজ ভয় পায় দেখবা, কিন্তু তারা বয়সের সাথে ধীরে ধীরে যখন তাদের সাথে কথাবার্তা বলে বা সাপোজ ধরে নাও তাদের সাথে মেলামেশা করে, অটোমেটিক তাদের ভয়টা গায়েব হয়ে যায়। ঠিক তেমনটাই আমরা যেমন প্রথমবার যখন আমরা সে স্কুটি হোক বা বাইক হোক, আমরা যখন প্রথমবার না মানে রান করেছিলাম না, তখন মনের মধ্যে যে একটা ভয়, তারপর যে একটা নার্ভাসনেস, এটা প্রথমে। কিন্তু এখন তোমার হয়তো 1 বছর 2 বছর পরে বা কিছু দিন পরে এই সমস্যাগুলো আর হয় কি? হয় না, কারণ এটা একটা অভ্যেস। আর আমরা যেখানে ভয় পাচ্ছি, সাপোজ ধরেন আমি বাইক চালা মানে প্রথম প্রথম চড়তে ভয় পেতাম, প্লাস ধরো চালাতেও ভয় পেতাম, তো আমি ওটা যখন কন্টিনিউ করবো না, ভয় আস্তে আস্তে আমার কেটে যাবে। ঠিক তোমাদেরকেও এই ভয়ের মুখোমুখি হয়, কিন্তু ভয়গুলোকে কাটাতে হবে, অন্যথা ভয় কোনোভাবেই কাটবে না। এবার সাপোজ ধরে নাও তুমি নতুন বাইক নিয়ে আসলা, জীবনে কোনোদিন বাইক মানে চালাওনি, তুমি বাড়িতে বসে নিজের সাথে পজিটিভ দিচ্ছে না, বাইক চালালে কিছু হবে না, এটা হবে না, সেটা হবে না, এই যে করছো, মানছি। সাপোজ ধরুন তারপরে বাড়িতে বসে তুমি কাউন্সিলিং শুরু করলা যে না এটা করতে হবে ওটা করতে হবে, ঠিক আছে তুমি গেলে, কিন্তু যখন তুমি যাবা না ভয়ের মুখোমুখি করতে, একটু ভয় লাগবে। কিন্তু তোমার সব থেকে বড় হচ্ছে বাস্তবতা। বাস্তবতার সাথে মেলানোর চেষ্টা করে একটা জিনিস খেয়াল করে দেখো, যে সাপোজ ধরে নাও যে আমি যতক্ষণ না ওই জায়গাতে যাচ্ছি, যে বাইকের উপরে চড়ছি, এই যে হয়তো সাপোজ কিছুদিন না সময় কাটাচ্ছি, ততক্ষণ দেখবা আমার ভয়টা কখনোই মন থেকে যাবে না। তুমি নিজেকে ধরো একটু বোঝানোর চেষ্টা করো, প্লাস নিজেকে জিজ্ঞেস করো, দেখো তোমার সাথে ঠিক এমনটাই হয়েছে, আর সবার সাথে এমনটা হয়। আর আমরা এখন বর্তমানে যে একটা ডিসঅর্ডারের মধ্যে মানে ভুগছি, মানছি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা সব জিনিসে ভয় পাই বলে তো ভয় আজকে আমাদেরকে তাড়া করে আজ এই জায়গাতে নিয়ে এসছে। তোমরা যখন ভয়ের মুখোমুখি করবে, দেখবে ভয় তোমার থেকে দূরে সরবে। কারণ হচ্ছে এর থেকে বিকল্প রাস্তা হতে পারে না। একটা কাউন্সিলরের কাজ, একটা মানসিক ডাক্তারের কাজ তোমাকে একটু হেল্প করা, কিন্তু চলতে তোমাকেই হবে। একটা কথা মাথায় রেখো, অনেকে আছে যারা চিন্তা আসলে ভয় পায়, অনেকে আছে যারা মানে গিল্টি ফিল করে চিন্তা আসলে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, মাথার মধ্যে কি আসছে? চিন্তা। আমি খেতে যাব, ঘুমাতে যাব, ঘুরতে যাব, বন্ধুর সাথে কথা বলবো, ফ্যামিলির সাথে কথা বলবো, ফ্যামিলির সাথে সময় কাটাবো, এগুলো কি? এগুলো তো চিন্তা। যখন আমাদের ওই সব চিন্তাগুলো আসে, আমরা আপ্রাণ চেষ্টা লাগিয়ে দিই ওই চিন্তাগুলোকে সরানোর জন্য, তাড়ানোর জন্য। কিন্তু একটা জিনিস নোটিস করে দেখেছো, সারাদিনে তো প্রচুর চিন্তা আমরা করি, কয়েকটা চিন্তা কিন্তু থেকে যায়, বাকিগুলো কিন্তু চলে যায়। কেন? আর কোনগুলো থাকে আর কোনগুলো চলে যায় একবার ভেবে দেখেছো? যেগুলো চিন্তাগুলো আসলে আমি বিরক্ত হচ্ছি, আমি সরানোর চেষ্টা করছি, এড়ানোর চেষ্টা করছি, এই চিন্তার বদলে আমি অন্য একটা চিন্তা করার চেষ্টা করছি, সেই সব চিন্তাগুলো কিন্তু থেকে যাচ্ছে, বাকি যেসব চিন্তাগুলো অটোমেটিক চলে যাচ্ছে। কেন? কারণ আমরা যেসব চিন্তাগুলো চলে যাচ্ছে তাদের সাথে কিছুই করছি না, এগুলোকে স্বাভাবিক চিন্তা হিসাবে নিচ্ছি, যা আসবে যাবে। বা আমরা এটা নিয়ে ভাবিও না একটা সময়, যে আমার মাথার মধ্যে কেন চিন্তা আসলে যে আমি খেতে যাব, বা আমার মাথার মধ্যে কেন চিন্তা আসলো যে আমি ঘুরতে যাবো, আমার মাথার মধ্যে এটা কেন চিন্তা আসলো। এই যে আমরা ওই চিন্তাগুলোর সাথে কিন্তু কিছু করি না বলে ওই চিন্তাগুলো অটোমেটিক আসে, অটোমেটিক চলে যায়। কিন্তু কিছু কিছু চিন্তা যেগুলো রয়েছে, আমার এটা হলো কেন, আমার সেটা হলো কেন, আমার খারাপ চিন্তা আসলো কেন, উপরওয়ালাকে নিয়ে খারাপ চিন্তা আসলো কেন, ফ্যামিলিকে নিয়ে খারাপ চিন্তা আসলো কেন, এই যে কেন, যখনই কেন দিচ্ছে তখনই ধরে নাও যে চিন্তাগুলো তোমার কাছে থেকে গেল। যখনই কোনো চিন্তাকে তুমি মার্ক করে দিবা না, সেই চিন্তা তোমার থেকে মাথা থেকে কোনোভাবেই যাবে না। একটা জিনিস খেয়াল করে দেখো, সারাদিনে কত রকমের চিন্তা আসে, যে তার বাড়ি যাব, তাকে খেতে দিব, আমি খাবো, ঘুমাবো, কত সারাদিনে চিন্তা ভাবনা আসে, কিন্তু ওসব চিন্তাগুলো থাকে না, শুধু এই কটা চিন্তা থেকে যায়। কেন? কারণ এগুলোকে আমি কিছু করি না। আর ওই চিন্তাগুলো আসলে বিরক্ত ফিল করি, সরানোর চেষ্টা করি। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, ভয় আর চিন্তার মধ্যে যেগুলোর মধ্যে তোমরা ফেসে গেছো, ভয় আর চিন্তার মধ্যে। ভয়ের একটা কথা, আমরা যে জিনিসে ভয় পাচ্ছি সেটা স্বাভাবিক কি অস্বাভাবিক, আগে ভাবো, নিজেকে একটু বোঝানোর চেষ্টা করো যে আমি যে ভয়টা পাচ্ছি সেটা কি স্বাভাবিক, আর 10টা লোক পায়। আর যেসব চিন্তাগুলো আসছে, আর যে তুমি চিন্তাগুলোকে আটকানো, তাড়ানো, সরানোর চেষ্টা করছো, এর আগে কি কিছু করেছিলে এমনটা? কখনোও না। তাহলে এখন কেন জোর করতে যাচ্ছ? তাহলে চিন্তার সাথে ভুল করেও কিছু করবে। এবার অনেকে বলবে যে দাদা আমি তো এর আগে তো আমার এরকম চিন্তা তো আসেনি, এখন কেন আসে? দেখো, এর আগেও অনেক রকমের চিন্তা টুকিটাকি এসছে, ওগুলোকে কিছু মনে করে নেই বলে চলে গেছে। কিন্তু তারপরে যখন তুমি ভাবতে শুরু করলে এগুলো কেন আসছে, এই কারণে আরো বেশি যা আসছে ওই চিন্তাগুলো, প্লাস এখান থেকে যাওয়ারই নাম করছে না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই তোমাদের সমস্যা যদি পিক লেভেলের থাকে, বা সমস্যা যদি একা হ্যান্ডেল না করতে পারো, কাছাকাছি মানসিক ডক্টর দেখাও সাথে।
কাউন্সিলিং অবশ্যই করাবে, কারণ তোমার যে ভাবনা চিন্তার পরিবর্তন করা অবশ্যই দরকার, না তো এখান থেকে রিকভার হতে অনেকটা সময় লেগে যাবে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছি ভয় আর চিন্তার সাথে কি করণীয়। আর তোমরা যদি এই দুটো ঠিক করো না, আশা করি আর কোনো কিছু লাগবে না এখান থেকে রিকভার হওয়ার জন্য। কিন্তু শান্ত হয়ে না নিজেকে বোঝানোর চেষ্টা করো, একটু শান্ত। মানছি এ সময় তোমার মন মানে সব সময় অস্থিরতার মধ্যে ভুগছে, মন ছটফট করছে, কিছু ভালো লাগছে না। কিন্তু যখন একটু ভালো লাগবে না, নিজেকে একটু একটু করে বোঝাও। কয়দিন মন বুঝবে না? অবশ্যই বুঝবে। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি নিয়মিত এমনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর অনেকে রয়েছে যারা আমার নাম্বার বা আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আর কি। তো আমার ডিসক্রিপশান চেক করবে, অবশ্যই যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আর যারা নাম্বার নিতে চাও তো এই ডিসপ্লেতে নাম্বার দিলাম, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো।